সংবিধান বদলাও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকদিল বাংলাদেশে, কি অবস্থান ইউনূস সরকারের? হনুমানের বংশপরিচয় কি? যোগী বলেছিলেন দলিত, এবার তারই মন্ত্রী বললেন নিম্নবর্গীয় জাতের কথা। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার আগে রবিবার বাংলাদেশের সংবিধান বদলের ডাক দিয়েছে তারা। আওয়ামী লীগকেও অপ্রাসঙ্গিক করতে চায় তারা। বাংলাদেশের সংবিধানকে বদলে ফেলার ডাক দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আগামী মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছেন তারা। ওই ঘোষণাপত্রের একটি বড় অংশ জুড়ে থাকতে চলেছে সংবিধান বদলের দাবি। রবিবার সেই আভাস দিয়ে রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। ওই ঘোষণাপত্রের বিষয়ে রবিবার নিজেদের বক্তব্য তুলে ধরে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে। পাশাপাশি আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করারও ডাক দিয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক সার্জিস আলম জানান, ঘোষণাপত্রের একটি খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। বিভিন্ন দল মতো ধর্ম এবং বয়সের মানুষের মতামত নিয়ে এই প্রক্রিয়া চলেছে বলে জানান সার্জিস। বর্তমানে ওই খসড়াটিকে সংশোধন পরিমার্জন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। এই দিন তারা বলেন, ঘোষণাপত্রে স্পষ্ট করা হবে মুজিববাদী সংবিধান কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষা বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে আমরা এটি পরিবর্তন করতে চাই। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি থেকে দূরত্ব বজায় রাখছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সঙ্গে ইউনূসের সরকারের কোনো যোগ নেই বলেই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিকে একটি বেসরকারি উদ্যোগ হিসাবে ব্যাখ্যা করছেন তিনি। ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি বেসরকারি উদ্যোগ, সরকারের সঙ্গে এর কোনো যোগ নেই। এটিকে যারা সমর্থন করছেন তারা বেসরকারি উদ্যোগকে সমর্থন করছেন। আগামী মঙ্গলবার ঢাকার শহীদ মিনার চত্বরে এই ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। আপাতত ইউনূসের সরকার এই বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, তবে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব এর মতো ছাত্র আন্দোলনের নেতারা বর্তমানে ইউনূসের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসাবে রয়েছেন। দলিত ভোটব্যাঙ্ককে কাছে টানতে অতীতে হনুমানকে দলিত বলে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার উত্তরপ্রদেশের এক মন্ত্রীর মুখেও শোনা গেল হনুমানের বংশপরিচয়ের কথা। হনুমানকে দলিত সম্প্রদায়ের বলে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তা নিয়ে বিতর্কও কম হয়নি। ওই মন্তব্যের জন্য আইনি নোটিশও পেয়েছিলেন তিনি। এবার হনুমানকে রাজভর জাতির একজন বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। তিনি বলেন, হনুমানের জন্ম হয়েছে রাজভর জাতিতে। বস্তুত রাজভর সম্প্রদায়কে একটি নিম্নবর্গীয় জাতি হিসাবে বিবেচনা করা হয়। এখনও সরকারিভাবে কোনো তালিকাভুক্ত হয়নি এই জাতি, তবে তফসিলি জাতি এবং উপজাতির তালিকাভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে এই সম্প্রদায়। যোগীর সরকারে পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্বে রয়েছেন ওমপ্রকাশ। তিনি বিজেপির জোটসঙ্গী সুহেল দেব ভারতীয় সমাজ পার্টি এসব এসপি নেতা। উত্তরপ্রদেশের বালিয়ার এক জনসভায় বক্তৃতা করার সময় ওমপ্রকাশ বলেন, হনুমানের জন্ম হয়েছিল রাজভর জাতিতে। যখন অহিরাবন রাম এবং লক্ষণকে পাতালপুরীতে নিয়ে গিয়েছিলেন তখন কারো সাহস হয়নি তাদের ফিরিয়ে আনার। একমাত্র রাজভর জাতিতে জন্ম হওয়া হনুমানের সেই সাহস ছিল। তিনি রাম এবং লক্ষণকে পাতালপুরী থেকে ফিরিয়ে নিয়ে আসেন। এর আগে 2018 সালে রাজস্থানে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে যোগীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। দলিত ভোটারদের কাছে টানতে গিয়ে তিনি বলেছিলেন, হনুমানই সবচেয়ে বড় আদিবাসী, সবচেয়ে বড় দলিত, সবচেয়ে বড় বনবাসী। অনেক বঞ্চনা সয়েছেন হনুমান। রাম যখন ছিলেন বনবাসে তখন আবার রাক্ষসদের হাত থেকে স্থানীয় আদিবাসীদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন হনুমানই। ত্রেতা যুগে যে কাজটা করেছিলেন রাম, ওই মন্তব্যের জন্য অনেকে অসন্তুষ্ট হন। রাজস্থানের ব্রাহ্মণ সমাজ যোগীকে আইনি নোটিশও পাঠায় ওই মন্তব্যের জন্য।